সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বিডি টেক বিল্ডার থেকে আমি রাফি আছি আপনাদের সামনে। সামনে দুইটা তামার ট্রান্সফরমার ইউপিএস দেখতে পাচ্ছেন, ফুল মডিফিকেশন করা, আর দুইটা 20 এম্পিয়ারের চার্জার। এটার ভিতরে ইনবিল্ট চার্জিং সিস্টেম করা হয় নাই, কারণ ভাই মানে বড় সাইজের ব্যাটারি যেটা ওইটা ইউজ করবে, পানি ব্যাটারি 100 এম্পিয়ারের উপরে 200 এম্পিয়ারের ব্যাটারিগুলো ইউজ করবে, যার কারণে ইনবিল্ট চার্জিং সিস্টেম নেয় নাই, আলাদা অটোকাট চার্জার নিছে। এগুলো আসলে ওই ইনবিল্ট চার্জিং সিস্টেম বা আলাদা চার্জার, এটাতে আহামরি ডিফারেন্স থাকে না। এটাও সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে, জাস্ট খালি চার্জারটা বাহিরে থাকতেছে এতটুকুই। আর অটোমেটিক, সম্পূর্ণ অটোমেটিক, আপনার এখানে হাত দেওয়া লাগবে না। আপনি ব্যাটারি কানেকশন করে রাখছেন, চার্জার ইউপিএস একসাথে, যখন ব্যাটারি চার্জ প্রয়োজন হবে তখন চার্জার চার্জ দিবে, আবার যখন ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক চার্জারটা অফ হয়ে থাকবে। তো চার্জার আর ইউপিএসটি যাচ্ছে হচ্ছে গোলাম কিবরিয়া নাইম ভাইয়ের জন্য, যাবে হচ্ছে ময়মনসিংহ ফুলপুরে। তো ইউপিএস আর চার্জার দুইটা আমি চেক করে দেখাই দিচ্ছি। প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয়, ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস বা আইপিএস বা চার্জার এগুলো চলে না, এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন। ইউপিএস আইপিএস এগুলো ব্যাটারি কানেকশন ছাড়া কেউ অন করতে গেলে নষ্ট হয়ে যাওয়ারও চান্স থাকে। ইউপিএস গুলো চেক করে দেখা দিই। ইউপিএস গুলো ব্যাটারি সংযোগ করা হয়েছে, এখন অন করতেছে একটা, আর উনি বাজাজ খোলা দিতে বলছে, এই কারণে বাজাজ খোলা আছে। ইউপিএসটা অন হইলো, আউটপুট লাইনটা দিব, এটা আউটপুট লোডটা ধরছে। এবার এই ইউপিএসটা ইনপুট লাইনটা দিব, ইনপুটটাও ধরছে। আর এখানে হচ্ছে ভোল্টেজ মিটারের সুইচ, আর এই পাশে হচ্ছে কুলিং ফ্যানের সুইচ। এখানে কুলিং ফ্যানটা চলতেছে। পরবর্তী আরেকটা চেক করে দেখাই দিতেছি। তো মডিফাই ইউপিএস আসলে মডিফাই করা হয় হচ্ছে, সামনে ভোল্ট মিটার দেখতে পাচ্ছেন, এরপরে সুইচ লাগানো থাকে, কুলিং ফ্যান লাগানো থাকে, পিছনে ডিসি ফ্লেক্সিবল কেবল 4RM এরটা লাগানো থাকে। এর চাইতে বেশি ওয়াটের মাল নিলে সেই ক্ষেত্রে 6RM এরটা আমরা লাগাই দিই। অন হইলো, তো ইউপিএসটা অন হয়েছে, আউটপুট চেক করা হচ্ছে, আউটপুটটা ধরছে, ইনপুটটাও দেখাই দিচ্ছি। ইনপুট লাইনটাও নিচ্ছে। এটা হচ্ছে ভোল্টেজ মিটারের সুইচ, আর এখানে কুলিং ফ্যানের সুইচ। এটা কুলিং ফ্যানটা চলতেছে। আমরা একটু 4RM এর কেবলটা একটু দেখাই দিই। 4RM এর ফ্লেক্সিবল কেবল যেটা, এটা হচ্ছে এইটা, এই যে নীল কালো তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4RM এর কেবল। তো কেউ যদি 6RM এর চান, 6RM এর আসলে 650 ভিএতে প্রয়োজন পড়ে না, তারপরে অনেকে যদি চান যে না আমাকে 6RM এরটাই দিবেন, তাকে আমরা 6RM এরটা দিব, সেই ক্ষেত্রে আরও 80 টাকা এক্সট্রা অ্যাড হবে। তামার ট্রান্সফরমার ইউপিএস হচ্ছে আমরা 1400 টাকা বিক্রি করি কাস্টমাইজেশন ছাড়া, কাস্টমাইজ করায় নিলে 500 টাকা এক্সট্রা অ্যাড হয়, 1900 টাকা। তো আর এই চার্জারগুলো আমরা বিক্রি করি হচ্ছে 1300 টাকা করে। তো চার্জারটা দেখাই দিচ্ছি ওকে আছে কিনা। এটার প্রথমে ব্যাটারি সংযোগ রাখছি, এখন এটা এসি কানেক্ট করতেছি। এই চার্জিংটা ধরছে, যখন এই চার্জটা ধরবে তখন এটা লাল বাতি ধরবে। এটা একটা অটো কাট চার্জিং, আর যখন চার্জ হবে তখন অটো কাট করবে, আর যখন চার্জ প্রয়োজন পড়বে অটোমেটিক চার্জ দেবে। তো এই যে সামনে একটা নব আছে, এই নবটার মাধ্যমে আপনি চাইলে এম্পিয়ার কমায় বাড়ায় ইউজ করতে পারবেন। আর পিছনে একটা অন অফ সুইচ আছে এই চার্জারটার। আর এই যে কুলিং ফ্যান আছে, যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কুলিং ফ্যানটাও অফ হয়ে যাবে অটোমেটিক। এই চার্জারটা ওকে আছে কিনা দেখা দিচ্ছি। অলওয়েজ মাথায় রাখবেন যে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না। তারপর চার্জার তো চলবেই না, ব্যাটারির সাথে যদি কানেকশন না করেন তাহলে চার্জ হবে কিভাবে। এটার চার্জ ফুল আছে, এই কারণে আর কি চার্জ নিচ্ছে না। তারপর আমি একটু চার্জ কমায় দেখা দিচ্ছি। তো আমি এই যে আরেকটা ব্যাটারির সাথে কানেকশন করছি, এখন এসি লাইনটা দিয়ে তারপর দেখা দিচ্ছি চার্জটা ধরে কিনা। এই যে চার্জটা ধরছে, তো এই চার্জারটাও ওকে আছে। তো এই দুইটা সেট আপ ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি, গোলাম কিবরিয়া ভাইয়ের জন্য, ময়মনসিংহ ফুলপুরে। তো সবাই ভালো থাকবেন, আর যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করি খুবই দ্রুত আপনাদের জন্য কাস্টমাইজেশন করে দেওয়ার জন্য। তারপরে এখন সিজন যেহেতু, সেই ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তো সেই পর্যন্ত আপনার অর্ডার দেওয়ার পর একটু ধৈর্য ধরবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।